আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি পরীক্ষা 2024 এর মানবিক ইউনিটের ফলাফল আজকে প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো গুচ্ছে কত মার্ক পেলে তোমাদের কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এবং তোমাদের মানবিকের কাট মার্ক কত এবং আসন সংখ্যা কত আছে। তো চলো শুরু করি। প্রথমে তোমাদের মানবিকের রেজাল্টটা একটু আমরা অ্যানালাইজ করি। তোমাদের এবছর 22-23 সেশনে পরীক্ষার্থী আবেদন করেছিল 94,631 জন শিক্ষার্থী এবং তোমাদের এই ভর্তি পরীক্ষায় হাইয়েস্ট মার্ক হচ্ছে 76.25। তোমাদের হাইয়েস্ট মার্ক হয়েছে 76.25। তো তোমাদের 75-এর উপরে মার্ক পেয়েছে মাত্র একজন, এই 76.25 যিনি পেয়েছেন, এবং তোমাদের 70-এর উপরে মার্ক আসছে 7 জনের, 65-এর উপরে মার্ক পেয়েছে 49 জন, 60 প্লাস মার্ক পেয়েছে 219 জন, 55 প্লাস মার্ক পেয়েছে 783 জন, 50 প্লাস মার্ক পেয়েছে 2425 জন, 45 প্লাস মার্ক পেয়েছে 5830 জন, 40 প্লাস মার্ক পেয়েছে 11646 জন, 35 প্লাস মার্ক পেয়েছে 20132 জন শিক্ষার্থী এবং তোমাদের এবছরের পাশের হার হচ্ছে 37.33%। তোমাদের আসন সংখ্যা এবার আছে, তোমাদের আসন সংখ্যা হচ্ছে 4500 প্লাস আসন সংখ্যা আছে, সাথে তোমাদের বিভাগ পরিবর্তনে আসন সংখ্যা যুক্ত হবে। তো তোমাদের ভর্তি পরীক্ষার এবছরে ভর্তি পরীক্ষার রেজাল্টের অ্যানালাইসিস আমরা দেখলাম। এখন তোমাদের আসন সংখ্যা যদি আমরা দেখি, তোমাদের সবটা আসন সংখ্যা না দেখে আমরা তোমাদের গুচ্ছভুক্ত 10টি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এখানে সিলেক্ট করেছি, যেখানে তোমরা বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিকের আসন সংখ্যা দেখতে পাচ্ছ, মোট আসন সংখ্যা দেখতে পাচ্ছ। তো তোমরা যারা মানবিকের আসন সংখ্যাটা ভিডিওটা পোস্ট করে দেখে নিও। আমি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তোমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ, বশেমুর বিপ্লবী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোকে সিলেক্ট করেছি। এটা একান্তই আমার ব্যক্তিগত চয়েস। তো এরপরে তোমাদের আসি মেইন প্রশ্নে, যে গুচ্ছে কত মার্ক পেলে তোমাদের কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হবে মানবিকের ক্ষেত্রে। সরি, এখানে বিজ্ঞান। তো মানবিকের ক্ষেত্রে তোমরা যারা জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর জনপ্রিয় সাবজেক্ট পেতে চাও তাদের 55 প্লাস মার্ক লাগবে, কিন্তু জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে তোমার যে কোনো সাবজেক্টে ভর্তি হতে চাইলে তোমার 50 প্লাস মার্কে তোমার যে কোনো সাবজেক্ট জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে পেয়ে যাবে। এবং অপেক্ষাকৃত কম জনপ্রিয় বা মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে তুমি 45 প্লাস মার্ক পেয়ে ইজিলি চান্স পেয়ে যাওয়ার কথা। এবং নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি 40 প্লাস মার্ক নিয়ে চান্স পেয়ে যাবে। তার মানে এবছর তোমাদের কাট অফ মার্ক কত? কাট অফ মার্ক হচ্ছে 40 প্লাস। 40 বা 40-এর চেয়ে বেশি যদি তুমি পাও তাহলে কোনো না কোনো ভার্সিটির কোনো না কোনো সাবজেক্ট তুমি পেয়ে যাবে। এবং কোটা যাদের আছে, যাদের কোটা আছে তাদের কাট মার্কটা কম, তাদের কাট মার্ক হতে পারে 33 প্লাস। 33 প্লাস যদি থাকে তাহলে তুমি চান্স পেয়ে যাবে কোনো না কোনো ভার্সিটিতে। এখন চান্স পাওয়াটা আসলে তোমাদের যদি স্কোর কম থাকে তাহলে তোমাদের অ্যাপ্লাই করার সময় বেশি বিশ্ববিদ্যালয়ে স্কোর আবেদন করতে হবে। যত বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা তত তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এক্ষেত্রে তুমি কিছু বিশ্ববিদ্যালয়ের শর্তগুলো দেখবা, যেখানে আসন সংখ্যা বেশি আছে এবং তোমাদের শর্ত শিথিলতা আছে সেখানে তুমি অ্যাপ্লাই করবা। এবং বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে যদি আবেদন করো তাহলে কম স্কোরেও তোমার চান্স হয়ে যাবে। এবং তোমার স্কোর যদি বেশ ভালো হয় তাহলে তোমার কম বিশ্ববিদ্যালয়ে আবেদন করলেও তোমার চান্স হবে। তো এই ছিল তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবিক ইউনিটের রেজাল্ট নিয়ে আলোচনা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দাও এবং পরবর্তীতে আমরা বিভিন্ন ভার্সিটির কাট অফ মার্ক সাবজেক্ট অনুসারে কাট অফ মার্ক নিয়ে ভিডিও তৈরি করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।